তৃতীয় ওয়ানডে খেলতে আজ চট্টগ্রাম যাচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। তানজিম সাকিবকে নিয়ে ১৬ সদস্যের দল ঘোষণা। ব্যাটারদের আরও দায়িত্ব নিতে বললেন নাহিদ রানা। আসছে জুনেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন। গণমাধ্যম কর্মীদের সঙ্গে সৌজন্য আলাপে জানিয়েছেন তামিম ইকবাল আবারও ফেরাতে চান বল বয় সংস্কৃতি। চট্টগ্রাম পর্বের আগে পানি শূন্যতায় ভুগছে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম। দিনে ৪ লাখ লিটার পানির প্রয়োজন হলেও মিলছে অর্ধেক। প্রচণ্ড খরতাপে বেহাল দশা মাঠের। এবং মর্যাদা লরিয়াস অ্যাওয়ার্ডে টেনিসের জয়কার। নারী ও পুরুষ দুই বিভাগেই বর্ষসেরা আলকারাজ সাবালেঙ্কা। উদীয়মান ফুটবলার লামিন ইয়ামাল। সেরা ক্লাব PSG। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দিব আমি সাজিদ মুস্তাহিদ। শুরুতেই কক্সবাজারে মরদেহ উদ্ধারের খবর। কক্সবাজারের টেকনাফে পাহাড় থেকে ৩ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সদর হাসপাতালে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। কক্সবাজারের টেকনাফের পাহাড়ে দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখন পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে বলে আমরা পুলিশ আমাদেরকে জানিয়েছে। তার মধ্যে একটি মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে, আরেকটি মরদেহ পাহাড় থেকে উদ্ধার করেছে পুলিশ, এবং আরেকটি মরদেহ স্থানীয় একজনের বাসিন্দার ঘরে রয়েছে। তবে সেই মরদেহটিও পুলিশ উদ্ধার করেছে। আমরা এখন রয়েছি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে। এখানে যে একটি মরদেহ নিয়ে আসা হয়েছে, তার ভাইয়ের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা যে বিষয়টি বলছে, টেকনাফে মূলত নতুন বাহারছড়া থেকে শুধু রাজারছড়া এইসব পাহাড়ি অঞ্চলগুলো অপহরণ এবং মানব পাচারের যে মানুষজনকে রেখে জিম্মি করা হয়, সেসব পাহাড়ে এই ঘটনাগুলো ঘটেছে। আজকে সকাল 10টার দিকে যে মারা গেছে তার ভাই যেটি জানিয়েছে, পাহাড়ের উপর চিৎকার চেঁচামেচি শোনার পর তারা পাহাড়ের উপরে যায় এবং পাহাড়ের উপর ৩ জনের মধ্যে একজন মারা যায়। সেই মরদেহটি উদ্ধার করে লোকজন নিয়ে যায়। আবার তার ভাইকে উদ্ধার করে তারা তখনও জীবিত ছিল সেটি বলছে, এবং মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছে সেই বিষয়টিও বলেছে। তারপর তাকে উদ্ধার করে হাসপাতালে আনার পরে হাসপাতালের যে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে সেই বিষয়টি বলছে। তবে কক্সবাজারের যে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রকিবুল ইসলাম বলছে, তারা এই পর্যন্ত ৩ জনের মরদেহ উদ্ধার করেছে, এবং স্থানীয় জনপ্রতিনিধিরা যেটা বলছে, এই ঘটনাটি মানব পাচার কিংবা মানুষজনকে অপহরণের ঘটনাকে কেন্দ্র করে এই ৩ জনের মৃত্যু হতে পারে বলে তারা ধারণা করছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ। আমাদের সঙ্গে কক্সবাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। এবার চলে যাচ্ছে খেলার সময়। নিউজিল্যান্ড সিরিজ দিয়ে বাংলাদেশ দলের প্রত্যাবর্তনের স্বপ্ন ভেস্তে গেল। মোসাদ্দেক হোসেন সৈকতের চট্টগ্রামের সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডের জন্য ১৬ সদস্যের দলে ফিরেছেন পেসার তানজিম হাসান সাকিব। কদিন ধরে জোর গুঞ্জন ছিল আবারও জাতীয় দলে ফেরানো হচ্ছে মোসাদ্দেক সৈকতকে। বিশেষ করে প্রথম ওয়ানডেতে আফিফ হোসেনের হতশ্রী পারফরমেন্সের পর লোয়ার মিডল অর্ডারে বিকল্প ক্রিকেটারদের নাম আলোচনায় আসে। তখনই মোসাদ্দেককে নিয়ে গুঞ্জন জোরালো হয়। জানা গেছে বিসিএলের জন্য সিলেটে থাকা অলরাউন্ডারকে ঢাকায় নিয়েও আসা হয়, কিন্তু শেষ পর্যন্ত তাকে দলে রাখা হয়নি। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডের দলে যুক্ত করা হয়েছে পেস বোলিং অলরাউন্ডার তানজিম হাসান সাকিবকে। ইনজুরির কারণে সিরিজের স্কোয়াডে ছিলেন না তিনি। চট্টগ্রামেও মূল একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা ক্ষীণ, তবে জাতীয় দলের সঙ্গেই তিনি থাকবেন। চট্টলায় প্রথম 2 টি-20-র কথা মাথায় রেখে সাকিবকে দলে নিয়েছেন নির্বাচকরা। যে দায়িত্ব নিয়ে বিসিবির সর্বোচ্চ চেয়ারে বসেছেন তামিম ইকবাল, সেটা কবে পালন করবেন জানালেন সাবেক অধিনায়ক। সবকিছু ঠিক থাকলে ৮০ জুনের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে বিসিবির নির্বাচন আয়োজন করতে চান অ্যাডহক কমিটির সভাপতি। প্রেস বক্সে গণমাধ্যম কর্মীদের সঙ্গে অনানুষ্ঠানিক আলাপে এ কথা জানিয়েছেন তামিম। এছাড়াও দেশের ক্রিকেটে দ্রুতই বল বয় সংস্কৃতি ফিরবে বলেও জানান তিনি। নানা অভিযোগ আর অনিয়মের প্রমাণ দেখিয়ে গেল ৭ এপ্রিল আমিনুল ইসলামের বোর্ড ভেঙে দিয়ে তামিম ইকবালের উপর আস্থা খুঁজে নেয় জাতীয় ক্রীড়া পরিষদ। ১১ সদস্যের অ্যাডহক কমিটির প্রধান দায়িত্ব নিয়েই নানা ইতিবাচক কর্মকাণ্ডে এরই মধ্যে প্রশংসা কুড়িয়েছেন বিভিন্ন মহলের। বিশেষ করে বুলবুলের আমলে বন্ধ হয়ে যাওয়া ডিপিএল এর দলবদল চালু করে তামিম গতি এনেছেন দেশের ঘরোয়া ক্রিকেটে।
এছাড়াও সাবেক অধিনায়কদের ক্যাপ্টেন্স কার্ড দিয়ে এক সুতোয় বেঁধেছেন তামিম। এজন্য বিভেদ ভুলে যোগাযোগ পর্যন্ত করেছেন সাকিব আল হাসানের সঙ্গে। এছাড়াও ঘরোয়া ক্রিকেটারদের বেতন বাড়ানো এবং বিভিন্ন ম্যাচ ও উইকেট খেলার উপযোগী করার মতো তার গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো ইতিবাচকভাবে আলোচনা হয়েছে বিভিন্ন মহলে। তামিম ইকবাল এবার আশার বাণী শোনালেন যে গুরু দায়িত্ব নিয়ে তিনি বসেছেন বিসিবির সর্বোচ্চ চেয়ারে সে বিষয়ে। দেশীয় ক্রীড়ার নিয়ন্ত্রক সংস্থা যখন কোনো কমিটি ভেঙে অ্যাডহক কমিটি গঠন করে দেয়, তখন সংশ্লিষ্টদের প্রধান কাজ হয়ে ওঠে আবারও একটি নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা। এজন্য এনএসসির বেঁধে দেওয়া টাইম ফ্রেম ৩ মাস। যদিও বাংলাদেশের সংস্কৃতি বলে নির্ধারিত সময় নির্বাচনের বদলে নানা অজুহাতে অ্যাডহক কমিটি সময় পার করে মাসের পর মাস, কিন্তু এখানেই যেন ব্যতিক্রম দৃষ্টান্ত স্থাপন করতে চলেছেন তামিম ইকবাল। বিসিবির বর্তমান বোর্ড মেয়াদ পূরণ করবে আসছে ৭ জুলাই। বিতর্ক এড়াতে এর আগেই ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন আয়োজন করতে চান তামিম ইকবাল। মিরপুরে বাংলাদেশ নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে চলাকালে প্রেস বক্সে এসে এক অনানুষ্ঠানিক বক্তব্যে বিসিবি প্রধান জানান, আসছে জুনের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহেই তিনি আয়োজন করতে চান নির্বাচন। তবে এই নির্বাচনে তিনি অংশ নেবেন কিনা তা নিয়ে কোনো কথা বলেননি তামিম। এর আগে গেল নির্বাচনে তামিম ইকবালের নেতৃত্বে একটি পক্ষ পরিচালক পদের জন্য মনোনয়ন সংগ্রহ করলেও পরবর্তীতে সেখান থেকে সরে দাঁড়ান তিনি। এদিকে আবারও দেশের ক্রিকেটে বল বয় সংস্কৃতি চালু করতে চলেছেন তামিম ইকবাল। বিভিন্ন আন্তর্জাতিক ম্যাচ চলাকালে বল কোড়ানোর জন্য বাউন্ডারি লাইনের বাইরে থাকার সুযোগ পান বয়সভিত্তিক পর্যায়ের ক্রিকেটাররা, যার মাধ্যমে তারা খুব কাছ থেকে তারকা ক্রিকেটারদের ম্যাচ দেখতে পান। তামিম আশরাফুলদের মতো ক্রিকেটাররাও পালন করেছেন এই দায়িত্ব। মাঝে তা বন্ধ হয়ে গেলেও দ্রুতই আবার এই সংস্কৃতি চালু হবে বলে জানান বিসিবি সভাপতি। এস এম ইকবাল, সময় সংবাদ। বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের চট্টগ্রাম পর্বের আগে পানি শূন্যতায় ভুগছে সাগর পাড়ের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম। স্টেডিয়াম সতেজ রাখতে দিনে ৪ লাখ লিটার পানির প্রয়োজন হলেও পাওয়া যাচ্ছে অর্ধেক। নিয়মিত পানি না পাওয়ায় ও প্রচণ্ড খরতাপে মাঠের অনেক জায়গায় ঘাস মরে ধূসর হয়ে গেছে। তবে চট্টগ্রাম পর্বের আগে খেলার জন্য মাঠ প্রস্তুতের আশাবাদ বিসিবির। অনেক বিশ্বাসের ক্যামেরা বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রামের সাগরপাড়ের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে তীব্র পানি সংকট দেখা দিয়েছে। মাঠের আউটফিল্ডের ঘাস সতেজ রাখতে প্রতিদিন প্রায় ৪ লাখ লিটার পানির প্রয়োজন। ওয়াসা থেকে বিশেষ সরবরাহ ব্যবস্থায় সেই পানি কিনে নেওয়া হয়। তবে স্টেডিয়াম কর্তৃপক্ষ এর অর্ধেক পানি পাচ্ছে। নিয়মিত পর্যাপ্ত পানি না পাওয়ায় এবং প্রখর খরতাপে মাঠের ঘাস মরে লালচে ও ধূসর হয়ে যাচ্ছে। বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের চট্টগ্রাম পর্বের আগে দেখা গেল মাঠের এমন বেহাল দশা, যাদের ক্রিকেটারদের চোটের সংখ্যাও থেকে যাচ্ছে। মাঠটি সমুদ্রের খুব কাছে বলে সাধারণ পাম্প দিয়ে পানি তুললে লোনা পানি ওঠে, যেটি মাঠের জন্য ক্ষতিকর। মাঠ সবুজ রাখতে দিতে হয় মিঠা পানি, যার জন্য ওয়াসার পানির ওপর নির্ভর করতে হয়। গ্রীষ্মকালে পানির সংকট সৃষ্টি হয় উল্লেখ করে ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মাঠের পর্যাপ্ত পানির চাহিদা পূরণের চেষ্টা করা হচ্ছে। পানি দেওয়ার জন্য একটা এক্সপ্রেস লাইন করা আছে ওখানে। তো যেহেতু একটু গ্রীষ্মকাল আসছে, একটু সমস্যা হয়, গ্রীষ্মকাল পানির চাহিদাও বেড়ে যায়। এছাড়া নদীর স্তর কমে যায়, লবণাক্ততা বেড়ে যায়। তারপর আমরা স্টেডিয়ামের জন্য খেলার জন্য আমরা সার্বক্ষণিক সর্বোচ্চ চেষ্টা করে থাকি যাতে অন্যদের কোনো ধরনের সমস্যা না হয়। চট্টগ্রামে খেলার আগে উইকেট ও আউটফিল্ড পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিসিবি গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান। কাজ চলছে এবং আশা করছি যে নিউজিল্যান্ডের সাথে থার্ড ওডিআইটা যে চিটাগাং হবে সেটার আগেই মাঠ আমাদের সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে। উইকেট এবং আউটফিল্ড নিয়ে কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। এখানে পর্যাপ্ত পানিরও ব্যবস্থা করা হচ্ছে। কেবল গ্রাউন্ডসের দায়িত্ব নিয়েছি। ইনশাল্লাহ উইদিন শর্ট টাইম আমি পুরো জিনিসটা হাতে নিব এবং পার্মানেন্টলি কিভাবে সলভ করা যায় সেটার উদ্যোগ গ্রহণ করবে এবং আমাদের যাতে ভবিষ্যতে এই পানি নিয়ে আর কোনো সমস্যা না থাকে সেটার দিকে আমরা যাব। চট্টগ্রামে সাগরপাড়ের স্টেডিয়ামে 23 এপ্রিল বাংলাদেশ নিউজিল্যান্ডের মধ্যে শেষ ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। এছাড়া 27 ও 29 এপ্রিল প্রথম দুটি টি-20 ম্যাচও অনুষ্ঠিত হবে এখানে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। সিলেটে শুরু হয়েছে 12তম বিসিএল। প্রথম দিনে নর্থ জোনের মুখোমুখি হয়েছে সাউথ জোন, ইস্ট জোনের বিপক্ষে লড়ছে সেন্ট্রাল জোন। এই মুহূর্তে সিলেটে আছেন রিপোর্টার অপু বণিক। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। অপু।
দেখুন, দীর্ঘ 2.5 বছর পর কিন্তু আজকে সিলেটের আন্তর্জাতিক যে ক্রিকেট স্টেডিয়ামটি রয়েছে সেটিতে কিন্তু আজকের যে বিসিএল এর যে টুর্নামেন্টের আজকের যে প্রথম যে খেলাটি সেটি কিন্তু চলমান রয়েছে। সকাল থেকেই আমরা লক্ষ্য করছিলাম প্রত্যেক যে প্লেয়ার কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আজকের সাদা দলের জার্সি গায়ে কিন্তু আজকে এই 4টি দল দুটো মাঠে বিভক্ত হয়ে আজকের এই ম্যাচটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সিলেটের যে আউটার যে গ্রাউন্ডটি এখানে আমি আছি এবং আউটার গ্রাউন্ডে কিন্তু দুটি দল খেলছে এবং 146 রানের এখন পর্যন্ত 40 ওভারের খেলা হয়েছে এবং 40 ওভারে প্রায় 146 রানের সংগ্রহ করতে পেরেছে নর্থদল এবং 4টি উইকেটের আমরা লক্ষ্য করলাম 4টি উইকেটের পতন হয়েছে এবং যেহেতু সেন্ট্রাল জোন আসলে ব্যাট করছে এবং আজকে সিলেটের আবহাওয়া যদি বলি অনেকটাই তপ্ত গরমে তপ্ত দুপুরে কিন্তু তারা এখানে ব্যাট করছেন এবং আপনাদের একটি বিষয় জানিয়ে রাখতে চাই, যেহেতু বিসিএল ম্যাচটি দিয়ে সিলেটের আজকের এই বিসিএল এর যে টুর্নামেন্ট সেটি কিন্তু শুরু হয়েছে এবং গতকালের কথা যদি বলি একদম ঢিলেঢালাভাবে কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই কিন্তু বিসিএল এর যে ট্রফি উন্মোচন এবং 4টি অঞ্চলের আমরা ক্যাপ্টেনকে আমরা লক্ষ্য করেছি তারা কিন্তু এখানে উপস্থিত ছিলেন এবং ট্রফি উন্মোচন করেছেন, তবে আনুষ্ঠানিকভাবে কিন্তু তারা কেউই কথা বলেনি এবং সবচেয়ে বড় যে বিষয়টি আমরা লক্ষ্য করলাম যেমন এই টুর্নামেন্টকে ঘিরে কিন্তু তেমন কোনো ধরনের বিসিবির কোনো ধরনের আনুষ্ঠানিকতা আমরা লক্ষ্য করিনি এবং যেহেতু টিকিট উন্মুক্ত রয়েছে দেখতে পাচ্ছেন এমনিতেই দর্শক কিন্তু স্টেডিয়ামে আমরা লক্ষ্য করছি না, তবে এখানকার ক্রিকেট সংশ্লিষ্টরা যেমনটি আমাদেরকে বলছেন যদি আনুষ্ঠানিকতা যদি আরেকটু বেশি থাকতো তাহলে হয়তো এই ক্রিকেটকে ঘিরে মানুষের উন্মাদনা আরেকটু বেশি থাকতো। তো এই ছিল বিসিএল এর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে প্রথম দিনের আমার কাছে সর্বশেষ খবর। আমাদের সঙ্গে সিলেট থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার অপু বণিক। খেলার সময় আরও থাকছে, আইপিএলে যোগ দেয়ায় এবার দাসুন সানাকাকে নিষিদ্ধ করল পিএসএল। 2027 মৌসুমে পাকিস্তান সুপার লিগ খেলতে পারবেন না লঙ্কান পেসার। ক্রীড়াঙ্গনের অস্কার খ্যাত লরিয়াস বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন স্প্যানিশ টেনিস তারকা কার্লোস আলকারাজ, আর নারী ক্রীড়াবিদদের পুরস্কার জিতেছেন আরিনা সাবালেঙ্কা। বর্ষসেরা তরুণ ক্রীড়াবিদের পুরস্কার উঠেছে বার্সেলোনা উইঙ্গার লামিন ইয়ামালের হাতে। চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজি জিতেছে বছরের সেরা ক্লাবের পুরস্কার। ক্রীড়া বিশ্বের জাঁকজমক অ্যাওয়ার্ড শো ব্যালন ডিওর, তবে মর্যাদার বিচারে এর চেয়েও বহুগুণ এগিয়ে লরিয়াস অ্যাওয়ার্ড, কারণ ব্যালন ডিওরে এক ছাদের নিচে আসেন শুধু ফুটবলাররা, আর লরিয়াস একত্রিত করে পুরো দুনিয়ার সব কিংবদন্তি ক্রীড়াবিদদের। তাই এই অ্যাওয়ার্ডকে বলা হয় ক্রীড়াঙ্গনের অস্কার। এই লরিয়াসের জন্যই মাদ্রিদের প্যালাসিও দো সিবেলেসে এদিন তারার মেলা। এবারে লরিয়াস অ্যাওয়ার্ডে যে টেনিসের জয় জয়কার হবে তার আভাস পাওয়া গিয়েছিল আগেই। নারী ও পুরুষ দুই ক্যাটাগরিতে মর্যাদার এই পুরস্কার বাগিয়েছেন দুই টেনিস তারকা কার্লোস আলকারাজ এবং আরিনা সাবালেঙ্কা। গেল বছর দুর্দান্ত কাটানো স্প্যানিশ তারকা জিতেছেন ফ্রেঞ্চ আর ইউএস ওপেন। টেনিসের নারী এককে বাজিমাত করেছেন সাবালেঙ্কা। শুধুমাত্র ইউএস ওপেন জিতলেও বাকি 3টি গ্র্যান্ড স্ল্যামেও তিনি ছিলেন দুর্দান্ত। যারা খেলাধুলা গভীরভাবে বোঝেন তাদের কাছ থেকে স্বীকৃতি পাওয়া আরো বেশি অর্থবহ, কারণ এটা শুধু সম্মানিতই করে না, আপনাকে আরো ভালো করতে অনুপ্রাণিত করে। এই রাত আমি কোনোদিন ভুলবো না, হৃদয়ে গেঁথে থাকবে সব সময়। বিশ্বের সব কিংবদন্তির পাশে আমার নাম লেখা থাকবে এটা ভেবেই আমি নার্ভাস হয়ে যাচ্ছি। সত্যি বলতে আমি এখনো কাঁপছি। এটা অসাধারণ। যাদের দেখে বড় হয়েছি, যাদের অনুসরণ করেছি, আমি এখন তাদের সারিতে। বিষয়টা ভাবতেই অবিশ্বাস্য লাগছে। Lawyer's Young Sportsperson of the Year, Lamine Yamal. নারী পুরুষের বর্ষসেরা দুটো পুরস্কার টেনিসের ঘরে গেলেও সেরা উদীয়মানের খেতাব ফুটবলে নিয়ে এসেছেন বার্সেলোনার 18 বছর বয়সী উইঙ্গার লামিন ইয়ামাল। ফুটবল বিশ্বে এরই মধ্যে নিজের প্রতিভার স্বাক্ষর রাখতে শুরু করেছেন তিনি। অনেকের কাছেই ইয়ামাল মেসি, রোনালদো পরবর্তী যুগের সুপারস্টার। আমি এই পুরস্কার পেয়ে খুবই আনন্দিত। এটা আমার জন্য অনেক সম্মানের। আমি বার্সেলোনাকে ধন্যবাদ জানাই। একই সঙ্গে ধন্যবাদ জানাই আমার পরিবারকেও। আমার মা, যিনি আমার ভাইকে নিয়ে বাসায় আছেন, আমার বাবা, আমার দাদি, আমার সতীর্থরা, সবার প্রতি কৃতজ্ঞতা যারা আমাকে সমর্থন দেয়। মর্যাদার লরিয়াস অ্যাওয়ার্ডে বর্ষসেরা ক্লাবের খেতাব জিতেছে পিএসজি। গেল মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ সহ ঘরোয়া সব শিরোপা জয়ের স্বীকৃতি পেয়েছে লা প্যারিসিয়ান। আর বর্ষসেরা স্পোর্টিং ইন্সপিরেশন পুরস্কার জিতেছেন সাবেক রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার টনি ক্রুজ। এস এম ইকবাল, সময় সংবাদ।
ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে হারের ক্ষত ভুলে রাতে মাঠে নামছে জায়ান্ট রিয়াল মাদ্রিদ। লা লিগায় লস ব্লাঙ্কোদের প্রতিপক্ষ দেপোর্তিভো আলাভেস। এই ম্যাচ দিয়ে জয় ফিরতে মরিয়া ভিনি এমবাপেরা। সান্তিয়াগো বার্নাবুতে ম্যাচ শুরু রাত 1:30টায়। এদিকে ইপিএলে ব্রাইটনের মুখোমুখি হবে চেলসি। আরও একটা শিরোপাহীন মৌসুম চোখ রাঙাচ্ছে ইউরোপের সবচেয়ে সফল ক্লাব রিয়াল মাদ্রিদকে। কোপা দেল রে ও চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ার পর রিয়ালের সামনে এখন শুধু টিকে আছে লা লিগার শিরোপা। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে 9 পয়েন্ট পিছিয়ে থাকায় লিগ শিরোপাও রিয়ালের হাতের নাগাল থেকে অনেকটাই বাহিরে। কাগজে কলমে শিরোপার রেইসে টিকে থাকলেও লিগ জয় অনেকটাই অসম্ভব হয়ে উঠেছে মাদ্রিদের জন্য। তবে আপাতত শিরোপার চিন্তা বাদ দিয়ে রিয়ালের লক্ষ্য যে কোনো মূল্যে জয় ফেরা। চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা মিলিয়ে টানা 4 ম্যাচ জয়ের মুখ দেখেনি আলভারো আরবেলোয়ার শিষ্যরা। লিগে দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে তাই জয় ফিরতে মরিয়া লস ব্লাঙ্কোস। সাম্প্রতিক সময়ে মাদ্রিদের ব্যর্থতার দায় স্বীকার করে ঘুরে দাঁড়াতে চান মাদ্রিদ কোচ। রিয়াল মাদ্রিদে হারের কোনো জায়গা নেই। এখানে আপনাকে প্রতিদিন জয়ের জন্য লড়াই করতে হবে। আমরা টানা 2 সিজন শিরোপা ছাড়া পার করতে যাচ্ছি। মাদ্রিদের ইতিহাসে গত 20 বছরে এমনটা ঘটেনি। আমি মনে করি এই দলটা আগামী মৌসুমে ঘুরে দাঁড়াবে। তাদের সেই সক্ষমতা আছে। আমরা বড় দলগুলোর সঙ্গে ভালো খেলেছি, তবে ভাগ্য আমাদের সঙ্গে ছিল না। আমি মনে করি দলে একটা বিপ্লব দরকার, তাহলে আরো বেশি উন্নতি হবে। আপাতত দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে জিততে চাই। এই ম্যাচেও রিয়াল কোচ পাচ্ছেন না দলের অন্যতম ভরসা গোলরক্ষক থিবো কোর্তুয়াকে। সেই সঙ্গে ইনজুরিতে পড়েছেন ডিফেন্ডার রাউল অ্যাসেন্সিও। এছাড়া পূর্ণ শক্তির দলই পাচ্ছেন রিয়াল কোচ। শুরুর একাদশে দেখা যাবে ভিনি এমবাপেদের। আর্দা গুলার, বেলিংহাম, চুয়ামেনি, বালভার্দেরা সামলাবেন মাদ্রিদের মাঠ। আর ডিফেন্সে ভরসা টনি রুডেগার, ডিন হুইসেন, ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড ও কারেরাস। দেপোর্তিভো আলাভেসকে হারিয়ে বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে আনতে চায় রিয়াল মাদ্রিদ। পরিসংখ্যানও কথা বলছে মাদ্রিদের পক্ষে। দেপোর্তিভোর বিপক্ষে সবশেষ 5 ম্যাচেই জয় তুলে নিয়েছে লস ব্লাঙ্কোস। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে মাঠে নামছে চেলসি। নতুন কোচ লিয়াম রোসেনিওর দায়িত্ব নেওয়ার পর থেকেই খাবি খাচ্ছে দলটা। ইপিএলে টানা 3 ম্যাচ হারের পর ব্রাইটনের বিপক্ষে জয় তুলে নিতে চায় ব্লুজ। যদিও ব্রাইটনের বিপক্ষে কাজটা সহজ হবে না। দলটির সঙ্গে শেষ 3 দেখার 2টিতেই হেরেছে চেলসি। চোটে জর্জরিত স্কোয়াড নিয়ে লড়াই চালিয়ে যেতে চান চেলসি কোচ। ইনজুরি লিস্টে নতুন করে যুক্ত হয়েছেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড এস্তেবাও। এই ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স লিগের অংশগ্রহণের দৌড়ে টিকে থাকতে চায় চেলসি। ফাহিম ইসলাম, সময় সংবাদ। ওয়ানডেতে প্রথমবারের মতো লঙ্কা বধ নারীদের। রাজশাহীতে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কা নারী দলকে 3 উইকেটে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতিরা। বাঘিনীদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আগে ব্যাট করা অতিথিরা 205 রানের বেশি করতে পারেনি। জবাবে শারমিন আক্তারের ব্যাটে চড়ে জয় তুলে নেয় স্বাগতিকরা। 45 ওভার শেষে প্রয়োজন ছিল 7 রান, হাতে 7টা উইকেট। এমন সহজ ম্যাচ জিততে গিয়ে ঘাম ঝরে মেয়েদের। আরও 4 উইকেট হারিয়ে 49তম ওভারে নিশ্চিত হয় জয়। তাতেই প্রথমবারের মতো এই ফরম্যাটে লঙ্কা বধ মেয়েদের। রাজশাহীতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। উদ্বোধনী জুটিতে আসে 68 রান। তবে এরপর বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে বড় জুটি গড়তে ব্যর্থ অতিথিরা। নির্ধারিত 50 ওভার শেষে তাদের সংগ্রহ 205। বাংলাদেশের হয়ে সফলতম বোলার ঋতুমণি, উইকেট নিয়েছেন 3টি। বোলারদের ওই নৈপুণ্যের প্রতিদান দিতে ব্যর্থ বাংলাদেশের টপ অর্ডার। মাদারার বলে প্রথম ওভারেই ফেরেন ওপেনার শারমিন সুলতানা। দ্বিতীয় ওভারে একই পথে অভিষিক্ত জুরাইরা। ব্যর্থ অধিনায়ক নিজেও। 29 বলে 13 করে জ্যোতি যখন থামে তখন ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি অতিথিদের হাতে। 34 রানে 3 উইকেট হারানো দলটাকে উদ্ধারের কাজে নামে শারমিন আক্তার আর সোবহানা মোস্তারি। 3-এ নামা শারমিন লঙ্কান বোলারদের সামলেছেন দারুণভাবে। 9-4-এ 64 বলে তুলে নেন নিজের 11তম ওয়ানডে 50। আর এক প্রান্তে ধারাবাহিকতা ধরে রাখেন মোস্তারিও। শারমিনের সঙ্গে গড়েন ম্যাচের মোড় ঘোরানো জুটি। 87 রানের পার্টনারশিপে ম্যাচে ফেরে বাংলাদেশ। তবে রাজশাহীর গরমে হওয়া ক্রাম্প ছন্দে থাকা সোবাহানাকে বাধ্য করে ড্রেসিং রুমে ফিরতে। ফেরার আগে 56 বলে 41 করেন এই মিডল অর্ডার ব্যাটার। যদিও তার চোট কতটা গুরুতর তা বাংলাদেশ দলকে চিন্তায় ফেলতে পারে। বিশ্বকাপের আগে সোবাহানা ছিটকে গেলে বড় ধাক্কাই খাবে জ্যোতি বাহিনী।
এদিন অবশ্য সোবহানার এই ছিটকে যাওয়া ভোগায়নি বাংলাদেশকে। এক প্রান্ত আগলে রেখে স্বর্ণা আক্তারকে নিয়ে আরও একটা জুটি গড়েন শারমিন। সুযোগ ছিল ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তোলার, তবে ধৈর্য হারানো শারমিন উইকেট বিলিয়ে আসেন স্ট্যাম্পিং হয়ে। জয় থেকে মাত্র 7 রান দূরে থেকে থামেন শারমিন। এরপর আবারও উইকেট বিলিয়ে দিয়ে আসার মিছিল। একটা পর্যায়ে এই ম্যাচও হারার শঙ্কা দেখা দিয়েছিল। শেষমেশ অবশ্য সে অঘটন ঘটেনি। জয় দিয়ে সিরিজ শুরু সিডন্স বাহিনীর। সাব্বির মিথুন, সময় সংবাদ। আইপিএলে যোগ দেয়ায় এবার দাসুন সানাকাকে 1 বছরের জন্য নিষিদ্ধ করল পাকিস্তান সুপার লিগ। লাহোর কালান্দার্সের সঙ্গে চুক্তি থাকার পরও সেখানে না খেলে রাজস্থান রয়্যালসে যোগ দেয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিএসএল নিলামে প্রায় $27,000 সানাকাকে দলে ভিড়িয়েছিল লাহোর কালান্দার্স। তবে আসর শুরুর আগেই প্রায় $2,14,000 চুক্তিতে রাজস্থান রয়্যালসে যোগ দেন তিনি, যার ফলে তাকে নিষেধাজ্ঞা দেয় পিসিবি এবং এজন্য 2027 পিএসএলে অংশ নিতে পারবেন না সানাকা। গত 14 এপ্রিল জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকেও একই অভিযোগে পিএসএল থেকে 2 মৌসুমের জন্য নিষিদ্ধ করে পিসিবি। মুজারাবানি ইসলামাবাদ ইউনাইটেডের সঙ্গে চুক্তি বাতিল করে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলায় এই সাজা পান। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। তৃতীয় ওয়ানডে খেলতে আজ চট্টগ্রাম যাচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। তানজিম সাকিবকে নিয়ে 16 সদস্যের দল ঘোষণা। ব্যাটারদের আরও দায়িত্ব নিতে বললেন নাহিদ রানা। চট্টগ্রাম পর্বের আগে পানি শূন্যতায় ভুগছে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম। দিনে 4 লাখ লিটার পানির প্রয়োজন হলেও মিলছে অর্ধেক। প্রচণ্ড খরতাপে মাঠের বেহাল দশা। এবং মর্যাদা লরিয়াস অ্যাওয়ার্ডে টেনিসের জয়কার। নারী ও পুরুষ 2 বিভাগেই বর্ষসেরা আলকারাজ সাবালেঙ্কা। উদীয়মান ফুটবলার লামিন ইয়ামাল। সেরা ক্লাব পিএসজি। এই ছিল খেলার সময়। এরপর দুপুরের সময় সঙ্গে থাকবেন সহকর্মী তোহা খান তামিম। সাজিদ, আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।